ভালো আছেন নিশ্চয়ই। রাধুনী রান্নাঘরের তরফে জানাই উষ্ণ অভিনন্দন। ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। বর্তমানে শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা খাদ্য তালিকা থেকে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি, যেমন মিষ্টি খাবো না বলে কি চাটনি খাবো না? চলুন তবে দেখে নিই মিষ্টি ছাড়া চাটনি কিভাবে বানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নিয়মিত চ্যানেলটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। লাইক করুন। কোনো রকম চিনি কিংবা গুড় কোনোটাই আমি ব্যবহার করব না। মিষ্টি ছাড়া চাটনি যে কোনো মানুষ চোখ বন্ধ করে খেতে পারেন। চলুন তবে দেখে নিই। এখানে আছে দুটো বড় সাইজের টমেটো, এটা হচ্ছে দুটো মিডিয়াম সাইজের মিষ্টি আলু, আর আছে এখানে খেজুর, 50 গ্রাম খেজুর নিয়েছি, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমসত্ব নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে কিশমিশ। এই কিশমিশগুলো আমার রেসিপি, আমি কিছুদিন আগে এই রেসিপিটা পোস্ট করেছিলাম, দেখে নেবেন রেসিপিতে আঙুর থেকে কিভাবে কিশমিশ করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি এই মিষ্টি ছাড়া চাটনি কিভাবে করছি। প্রথমে এই টমেটোগুলো মিক্সার আমি একটু পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করে নিয়েছি। প্রথমে কড়াতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল দেব। অল্প কাটা 2-4টে সর্ষে ফোড়ন দিচ্ছি। কেউ কেউ 5 ফোড়ন দেন, আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আমি সর্ষেটা দিলাম। সর্ষেটা ভাজা হচ্ছে। একটা শুকনো লঙ্কাকে 2 অর্ধেক ভেঙে এটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে নেব। যখন শুকনো লঙ্কাটা সর্ষেটা ভাজা হয়ে যাবে সেই সময় আমি মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন আর একটু সামান্য হলুদ। এই আন্দাজে নুনটা দেবো। দিয়ে দেবো হলুদ। একদম নতুন ধরনের রেসিপিটা, বাড়িতে অবশ্যই দেখবেন, ট্রাই করে যে এটা কেমন হয় খেতে আমাকে কমেন্টস করুন। একটু ভাজা হয়েছে, সামান্য পরিমাণে জল দিচ্ছি, সেদ্ধ হবে। যখন মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই খেজুরগুলো আর দেব কিশমিশ। এইভাবে খানিকক্ষণ আমি এটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে আর আঙুরগুলো বেশ ফুলে উঠছে। এই সময় আমাকে দিয়ে দিতে হচ্ছে এই আমসত্ত্বগুলো
কেটে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে আরও খানিকক্ষণ এটা করে নিতে হবে। দেখুন আমার মিষ্টি ছাড়া চাটনি হয়ে গেছে। মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি আপনারা মিষ্টি ছাড়া চাটনি করেন তাহলে ভীষণই ভালো একটা টেস্টফুল রেসিপি। এটা খুব ভালো লাগবে আপনাদের করতে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, প্রচুর সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম চলে যায় আপনার কাছে। সবশেষে দিয়ে দেবো সবশেষে গন্ধলেবু। এই গন্ধলেবু একটা রস দিয়ে দিচ্ছি, টেস্টটা খুব সুন্দর হবে। খেয়ে বুঝতেই পারবেন না চিনি কিংবা গুড় ছাড়া যে চাটনি হয়েছে। এত সুন্দরই খেতে হবে। হয়ে গেছে আমার টমেটোর চাটনি চিনি কিংবা গুড় ছাড়া। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে মিষ্টি ছাড়া চাটনি করে খান এবং বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে খাওয়ান। দেখুন কত সুস্বাদু, ভালো লাগবে খেতে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।